পশ্চিমবঙ্গে দীর্ঘ ১৫ বছরের শাসনের পর বড় ধাক্কা খেল মমতার তৃণমূল কংগ্রেস। বিজেপির প্রার্থীদের নির্বাচনী ঝড়ে টিকতে পারেননি বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেসের অনেক হেভিওয়েট প্রার্থী। দলটির প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ধরাশায়ী রয়েছেন বিজেপি নেতা শুভেন্দুর কাছে। বিস্তারিত আরিসুল ইসলামের প্রতিবেদনে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবারে উল্টে গেছে রাজনৈতিক সব সমীকরণ। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটিগুলোতে একের পর এক ধস, আর সেই সুযোগেই শক্তিশালী উত্থান বিজেপির। সবচেয়ে বড় চমক তৃণমূল নেত্রী ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে ভরাডুবি। ভবানীপুর আসনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে ১৫,০০০-এরও বেশি ভোটে হেরেছেন মমতা। শুধু ভবানীপুর নয়, নন্দীগ্রাম থেকেও জয় পেয়েছেন শুভেন্দু। তৃণমূলের একাধিক হেভিওয়েট প্রার্থীরও একই পরিণতি হয়েছে। বিধাননগরে সুজিত বসু, দমদম উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য, বরাহনগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সবাই হেরেছেন বিজেপির প্রার্থীদের কাছে। চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, দেবাশিস কুমার, টালিগঞ্জে অরূপ বিশ্বাস তারকারাও দাঁড়াতে পারেনি বিজেপির নির্বাচনী ঝড়ে। বিজেপির কাছে হেরেছেন শশী পাঁজা, রত্না চট্টোপাধ্যায়, অতীন ঘোষের মতো তৃণমূলের প্রার্থীরা। মানিকতলা, দমদমের মতো তৃণমূলের শক্ত ঘাঁটিতেও ভাঙন ধরেছে। উত্তরবঙ্গেও একই চিত্র। পরেশচন্দ্র অধিকারী, উদয়ন গুহ, স্বপ্না বর্মন সবাই পরাজিত। শিলিগুড়িতে গৌতম দেব ও বালুরঘাটে অর্পিতা ঘোষের বড় ব্যবধানে হার এই ধারাকে আরও স্পষ্ট করেছে। ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু ১৫ বছর পর সেই দলই এবার বড় ধাক্কা খেল মোদী শিবিরের কাছে। আরিসুল ইসলাম, ৭১।